আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আওয়ার স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজ আমরা পড়ব এক হৃদয় ছোঁয়া কবিতা, যেখানে কবি মোহাম্মদ সগীর তার মা বাবা, শিক্ষক এবং সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কবিতাটির নাম হলো বন্দনা। এই বন্দনা মানেই হলো প্রশংসা বা ভক্তি ভরে শ্রদ্ধা নিবেদন করা। যেমন আমরা যখন কাউকে শ্রদ্ধা করে তার গুণগান করি, সেটি হলো বন্দনা। এই বন্দনা কবিতাটি লিখেছেন শাহ মোহাম্মদ সগীর। আমরা কবিতাটি শুরু করার আগে কবিতাটির পাঠ পরিচিতি, কবি পরিচিতি এবং এই কবিতাটি পাঠের উদ্দেশ্য কি সেটা একটু পড়ে নিই। কবি পরিচিতি: শাহ মোহাম্মদ সগীর আনুমানিক 14-15 শতকের কবি। মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম। তিনি গৌড়ের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহের রাজত্বকালে 1393 থেকে 1409 খ্রিস্টাব্দ ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন। তোমাদের কোশ্চেন আসতে পারে যে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন কোন কবি? তখন তোমরা বলবে শাহ মোহাম্মদ সগীর। কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল বলে অনুমান করা হয়। এই যে ইউসুফ জুলেখা কাব্যটি রয়েছে, এই ইউসুফ জুলেখা কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছিল। কাব্যের রাজবন্দনায় মহামতি গেছো বলে যাকে উল্লেখ করা হয়েছে, তিনি গিয়াসউদ্দিন আজম শাহ বলে অনুমোদিত। শাহ মোহাম্মদ সগীরের কাব্যে চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে মুহাম্মদ এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন। শাহ মোহাম্মদ সগীর তার ইউসুফ জুলেখা কাব্যে দেশি ভাষায় ধর্মীয় উপাখ্যান বর্ণনা করতে চেয়েছিলেন। তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবিক প্রেমোপাখ্যান। এখন আমরা শব্দের অর্থগুলো দেখে নেই। আমরা যে কবিতাটি পড়ব, এই কবিতাটিতে কিছু কঠিন কঠিন শব্দ দেওয়া আছে। এই কঠিন কঠিন শব্দগুলোর অর্থ যদি আমরা জানতে পারি, তাহলে আমরা কবিতাটির লাইন বাই লাইন ব্যাখ্যাগুলো বুঝতে পারবো। প্রথমেই আসি পূর্বাসী। পূর্বাসী মানে নগরবাসী। বন্দনা, আমি যেটা বললাম তোমাদের কবিতাটির নামই ছিল বন্দনা, আর এই বন্দনা মানে হচ্ছে স্তুতি বা প্রশংসা। কর মানে করি, যান মানে যার, হন্তে মানে হতে থেকে, থুইলা মানে রাখলো, অশক্য মানে অশক্ত দুর্বল, আছিল মানে ছিলাম। আমরা যদি এই শব্দগুলোর অর্থ জানতে না পারি, তাহলে আমাদের কাছে কিন্তু এই কবিতাটি অনেক কঠিন হবে। তাই আমরা আগে এই শব্দের অর্থগুলো জেনে নিব। ছাপাল মানে ছাওয়াল, ছেলে সন্তান। তান মানে তার। গঙ্গাও মানে গুজরান করে, অতিবাহিত করে। পিতাকো মানে পিতাকে। নেহায় মানে স্নেহে। বিদিত মানে জানা। মনোরথ মানে ইচ্ছা, অভিলাষ। জিও মানে আয়ু, জীবিত থাকা। কনে মানে কখনো। ধারক মানে ধারের ঋণ। কাহন মানে 16 পণ টাকা। বার মানে বাড়া, বেশি। দোসর মানে দ্বিতীয়। মোহার মানে আমার। সপুটে মানে করজোরে। সভান মানে সবার। সভানক মানে সবার। বসুধায় মানে পৃথিবীতে। তিহ মানে তিনিও। আক্ষার মানে আমার। বিদিত মানে জানা। মনোরথ মানে ইচ্ছা, অভিলাষ। পিপিরার ভয়ে মাওনা থইলা মাটিতে। এটা একটা লাইনের মধ্যে রয়েছে। এটার অর্থ হলো মায়ের স্নেহ মমতার তুলনা নেই। মায়ের সদা জাগ্রত কল্যাণ দৃষ্টি সন্তানের জীবন পথের পাথেয় স্বরূপ। শিশুকে মা বহু যত্নে লালন পালন করেন। পিঁপড়ার ভয়ে মা সন্তানকে মাটিতে রাখেনি। এই কথা উল্লেখ করে কবি মায়ের সেই স্নেহ, মমতা ও কল্যাণ দৃষ্টিকেই বড় করে তুলেছেন। অশক্য আছিল মুই দুর্বল ছাবাল, এটার অর্থ হলো এখানে কবি মানব শিশুর শৈশবকালীন অসহায় অবস্থার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। মায়ের আদর যত্ন ও পরিচর্যা লাভ করে শিশু ধীরে ধীরে পরিণত মানুষ হয়ে ওঠে। কবিতা স্নেহময়ী মায়ের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশের উদ্দেশ্যে এই পংক্তিটি ব্যবহার করেছেন। আমরা তো শব্দের অর্থগুলো দেখলাম, এখন আমরা পাঠ পরিচিতিটুকু দেখে নিব। শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্যের বন্দনা পর্ব থেকে গৃহীত এই কবিতাংশ বন্দনা নামে সংকলিত হয়েছে। বন্দনা পর্ব যথেষ্ট বড়, এখানে শুধু গুরুজনদের প্রতি বন্দনার অংশটুকু স্থান পেয়েছে। এই যে শাহ মোহাম্মদ সগীর রয়েছেন, এই শাহ মোহাম্মদ সগীরের ইউসুফ জুলেখা কাব্য থেকে আমাদের এই বন্দনা অংশটুকু নেওয়া হয়েছে। আর এই বন্দনা যে পর্বটা আছে, এটা কিন্তু অনেক বড় একটা পর্ব। এই পর্ব থেকে জাস্ট যেখানে গুরুজনদের প্রতি সম্মানের কথা বলা হয়েছে, শুধু সেটুকু অংশই দিয়েছে। কবিতার মূল কাব্যের প্রারম্ভে সৃষ্টিকর্তা আল্লাহর প্রশংসা করেছেন।
সংকলিত এই কবিতাংশে জন্মদাতা পিতামাতার ও জ্ঞানদাতা শিক্ষকের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। পিতামাতা অশেষ দুঃখ কষ্ট স্বীকার করে পরম যত্নে সন্তানকে বড় করে তোলেন। শিক্ষক জ্ঞানদান করে তাকে মানুষ হিসেবে গড়ে তোলেন, তাই তাদের প্রতি অফুরন্ত শ্রদ্ধা দেখাতে হবে। কবিতার কাব্য রচনায় সাফল্য লাভের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন। শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা মনুষ্যত্বের প্রধান ধর্ম। কবিতাংশে তাই প্রকাশিত হয়েছে। কবিতাংশে আমাদের মেইনলি এসেছে যে শ্রদ্ধাবোধ ও কৃতজ্ঞতা আমাদের মনুষ্যত্বের প্রধান ধর্ম। তো চলো এখন আমরা কবিতাটি বুঝে নেই। তো আমরা কবিতাটিতে চলে যাই। কবিতাটির প্রথম লাইনে লিখেছে, দ্বিতীয় প্রণাম করো মা বাপ পায়ে। করো মানে করি, মা বাপ মানে তো মা বাবা, পায়ে মানে তো পায়ের কথা বলা হয়েছে। এখানে প্রথমবার এবং দ্বিতীয়বার কবি একই কথা বলছেন যে মা বাবার পায়ে প্রণাম করি। অর্থাৎ কবি প্রথমেই তার জীবনের মূল প্রেরণা মা বাবার প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। জান দয়া হন্তে জন্ম হইল বসুধায়। হন্তে মানে হতে, জন্ম হইল বসুধায়। বসুধা মানে তো পৃথিবী। যাদের দয়ায় আমি পৃথিবীতে এসেছি, মানে মা বাবার আশীর্বাদেই তার এই পৃথিবীতে আসা। তাই তিনি বলছেন প্রথমেই বাবা মায়ের পায়ে প্রণাম করো, যার দয়ায় আমি এই পৃথিবীতে এসেছি। পিপিরার ভয়ে মাও না থুইলা মাটি। পিপিরার মানে পিঁপড়ার ভয়ে মাও, মাও মানে মা, থুইলা মানে রাখা, মাটিত মানে মাটিতে। মা পিঁপড়ার ভয়ে আমাকে মাটিতে রাখেননি। মায়ের অতুল স্নেহ মমতার চিত্র তিনি এখানে তুলে ধরেছেন। কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত। মা আমাকে কোল আর বুকে রেখে বড় করেছেন, এটা সকলেই জানে। কবি এই দুই লাইনে মাতৃস্নেহের কথা বোঝাতে যাচ্ছিলেন। অশক্য আছিল মই দুর্বল ছাবাল। অশক্য মানে হলো দুর্বল। তাহলে আমি ছিলাম দুর্বল শিশু। শিশুকালে মানুষের অসহায়ত্বের কথা বলেছিলেন কবি এখানে। তান দয়া হন্তে হইল এ ধর বিশাল। তান মানে হলো তার, দয়া মানে তো দয়াই, হন্তে মানে হতে। তাহলে তার দয়াতেই আমি আজ সুস্থ দেহের অধিকারী। আবার যত্নে আজকে আমি এই পর্যন্ত এসেছি, আজকের এই আমি। না খাই খাওয়ায়ে পিতা না পড়ি পড়ায়ে। পিতা নিজে না খেয়ে না পড়ে তিনি আমাকে খাইয়েছেন, আমাকে পোশাক পরিয়েছেন। কত দুঃখে একে একে বছর গঙ্গায়ে। এটা মানে হলো কত দুঃখে একের পর এক বছর কবির বাবা কাটিয়েছিলেন, তিনি সেটাই এখানে বোঝাতে যাচ্ছেন। সন্তানের জন্য বাবার ত্যাগের বছরগুলোর কথা। পিতাক নেহায় জিউ জীবন যৌবন। কনে বা সুধিব তান ধারক কাহন। নেহায় মানে হলো স্নেহে। পিতা তার স্নেহে দিয়েছেন জীবন ও যৌবন, মানে পিতা মানে কবির যিনি বাবার কথা বলছেন এখানে, বাবা তার জীবন যৌবন সব কিছু সন্তানদের জন্যই দিয়ে গিয়েছেন। কনে বা সুধিব তান ধারক কাহন। কে বা কখনো সেই ঋণের মূল্য দিতে পারবে? কেউ কি কখনো এই ঋণ শোধ করতে পারবে? বাবা মার ঋণ তো কখনো শোধ করা সম্ভব নয়। বাবা মার এই যে ঋণটা আছে, এই ঋণ কখনো শোধ করার মতো না। ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে পার। ওস্তাদে মানে হলো শিক্ষক। শিক্ষককেও পিতার চেয়ে বড় করে প্রণাম করি। পিতা হন্তে পার মানে পিতার থেকে বেশি। তাহলে আমাদের যারা শিক্ষক রয়েছেন তাদেরকেও আমাদের পিতার থেকে বেশি করে সম্মান করতে হবে। দোসর জনম দিলা তিহসে আক্ষার। দোসর মানে হলো দ্বিতীয়বার, মানে দ্বিতীয়বার আমাদের শিক্ষকরা আমাদেরকে জ্ঞানের আলো দিয়ে জন্ম দিচ্ছেন। তাহলে শিক্ষকদের অবদান আমাদের জীবনে অপরিসীম, কারণ পিতামাতারা আমাদেরকে প্রথমবার জন্ম দেন এবং দ্বিতীয়বার আমাদেরকে শিক্ষকরা তাদের জ্ঞানের আলো দিয়ে আমাদেরকে দ্বিতীয়বারের মতো করে জন্ম দিচ্ছে। তাই আমাদের শিক্ষকদেরকেও আমাদের পিতামাতার মতো করে সম্মান দিতে হবে। আখ্যা পুরবাসী আছো যত পৌরজন। ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ। আখ্যা মানে হলো আমার, পুর মানে তো হলো শহর। তাহলে আমার শহরের মানুষ নাগরিক যতজন আছো, ইষ্ট মিত্র আদি যত সভাসদগণ মানে হলো ইষ্ট মানে হলো আত্মীয়, মিত্র মানে স্বজন। তাহলে আত্মীয় স্বজন বন্ধু এবং সমাজের মানুষ, কবি সমাজের সকলের প্রতি শ্রদ্ধা জানাতে বলেছেন। তান সবান পদে মোহার বহুল ভকতি। তান মানে হলো তাদের, তাহলে তাদের সকলের প্রতি আমার গভীর ভক্তি। সপুটে প্রণাম মোহার মনোরোধ গতি।
সপুটে মানে হলো করজোড়ে, করজোড়ে তাদের প্রণাম জানাই, এটাই আমার ইচ্ছা। কৃতজ্ঞতা ও বিনয়ী কবির মনোরথ। মুহাম্মদ সগিরহীন বহ পাপ ভার, সভানক পদে দোয়া মাগো বারবার। মোহাম্মদ সগিরহীন বহ পাপ ভার মানে হলো মোহাম্মদ সগির যিনি লেখক কবি, তিনি নিজেকে হীন ও পাপাক্রান্ত মনে করেন, সমাজের সকলের কাছে তিনি বারবার দোয়া চান, সভানক পদে দোয়া মাগো বারবার। কবি নিজের আত্মবিশ্লেষণের মাধ্যমে মানুষের ভালোবাসা কামনা করেন। এই ছিল তোমাদের বন্দনা কবিতাটি। এই কবিতায় আসলে কবি মোহাম্মদ সগির এক অনবদ্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন মা বাবা, শিক্ষক এবং সমাজের প্রতি। তার বিনয়, ভালোবাসা এবং আত্মবোধের ছাপ প্রতিটি লাইনে ছড়িয়ে আছে। আশা করি তোমরা কবিতাটি বুঝতে পেরেছ এবং কবিতাটিকে তোমাদের নিজেদের মধ্যে ধারণ করবে। তো শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের বন্দনা কবিতাটির ব্যাখ্যা। আশা করি বুঝতে পেরেছ। কোনো লাইনে যদি বুঝতে সমস্যা হয় বা কোনো শব্দে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।